স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড জানিস দিদি, কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও চায় না। সে তো তোমার ভাগ্নে, মায়ের আদর পেয়েও কত অবহেলা দেখো না। একটু 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 একবার খা। আমায় দেখ অভাগা, চেয়েও পাই না। কবে কারোর অনিষ্ট করেছি বলে আমার মনে পড়ে না রে দিদি। তাও রয়ে গেলাম সেই মায়ের দুষ্টু সন্তান, বড় খারাপ লাগে জানিস। এই কথা যদি বলিস তাহলে আমার কথাই ভাবনা। মার আদর কবে আমি পেয়েছি আমার কি মনে পড়ে? সব তোই দিদি। সামনে এগোনোর কথা ভাবো মাদার ইন্ডিয়া, সামনে এগোনোর কথা ভাবো। যত ফ্ল্যাশব্যাকে যাবে তত পিছিয়ে পড়বে। তাই তো ফ্ল্যাশব্যাক ছেড়ে একটু নিয়ার ফিউচারের কথা তোকে মনে করিয়ে দিই। তুই এই যে অফিস যাবি, কিভাবে কাজ এগোবি, কিভাবে নিজের আখেরটা গোছাবি, সেই নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করেছিস তো? মামু, আমি সব কাজ ভেবেই করি। আমার সবটা ভাবা আছে। না না, তুই বল, তোর যদি কোনো সাজেশন থাকে বল না, দিক নিশ্চয়ই শুনবে। না রে দিদি, আমি আসলে এই ব্যাপারে খুব একটা ইনভলভ হতে চাই না। তবে তোদের প্রেজেন্ট সিচুয়েশন আর ইনভলভমেন্ট দেখে আমার বারবার দুটো কথা মাথায় আসছে। ইনফ্যাক্ট কাল রাত থেকে আমায় ভাবাচ্ছে। কি? চলমান বর্তমান হলো হৃদয় ঘটিত অভিমান। মানে বুঝতে পারছিস না? দুটো ঘটনাই কিন্তু অভিমান কেন্দ্রিক। এক, ঝিলিক বাড়ি থেকে পালালো অভিমান করে। দুই, জামাইবাবু রাজকে তাড়িয়ে দিল অভিমান করে। এই অভিমান জিনিসটা তো হৃদয় থেকে আসে। আর এই হৃদয় জিনিসটা কি জানিস তো? এই যে ইনস্ট্রুমেন্টটা যতক্ষণ আমাদের রক্ত সঞ্চারণ করছে খুব ভালো, কিন্তু যে মুহূর্তে ইমোশনের দিকে ঠেলে দিচ্ছে না, ফিনিশড, সব শেষ করে দেয়। এই হৃদয়, হার্ট আমাদের ফোকাসকে একেবারে ডিস্ট্র্যাক্ট করে দেয়। ওদের এই অভিমান কতদিন লাস্ট করে আমি জানি না। আর এই অভিমানটাকে ত্বরান্বিত করে ওদেরকে আটকোনাটাও তো পরের ব্যাপার। তার আগে ভাগ্নে, নিজের আখেরটাকে গোছাবার জন্য অফিস থেকে একটা মোটা অ্যামাউন্ট নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলতে পারছিস না? বুঝতে পারছিস না কেন? ক্ষমতা তো এখন তোর হাতে। না মামু, এত তাড়াতাড়ি ক্ষমতার অপব্যবহার করলে ধরা পড়ে যাবে, সবাই সন্দেহ করবে। তাছাড়া এই অফিস বিজনেস এগুলো আমি সব নিজের দখলে করতে চাই ঠিকই, কিন্তু ব্যবসার গতি করে নয়। ব্যবসায় লাভ হলে আখেরে লাভটা আমার। ও একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক। তোর ছেলে যেটা চাইছে আমি তো সেটা হতে দেব না দিদি। ওর থেকে আমার যে আরো অনেক টাকা চাই, আমায় যে আবার বিদেশে পালাতে হবে, সময় যে বেশি হাতে নেই। ভাগ্নের কথাটা মেনে নিলেও দেখ, দেরি করাটা ঠিক হচ্ছে না রে। আর তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওর অ্যাকাউন্টে না হয় ট্রান্সফার নাই করা হলো, তোর অ্যাকাউন্টে তো ট্রান্সফার ইজিলি করা যায়। হাজার হোক দেখ, তুই জামাইবাবুর লিগালি ওয়েড ওয়াইফ, জামাইবাবুর অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে টাকা গেলে ব্যাপারটা তো একই, নো লিগাল কোয়েশ্চেন। এটা কিন্তু মন্দ বলেনি। মামুর এই সাজেশনটায় তো দম আছে। তবে আর একটা গুরু দায়িত্ব যে আমায় নিতে হবে। কি কি? ওই মহিলা তো এখনো আধ পাগলা, আর তোদের যা মডাস অপারেন্ডি তাতে করে কিন্তু দেরি হয়ে যাবে রে। তার থেকে আমি একটা গুরু দায়িত্ব এখন নিই। ওই মহিলার চিকিৎসার দায়িত্বটা বরং এবার থেকে আমি নিই, বুঝলি দিদি?
যাতে খুব তাড়াতাড়ি ওই মহিলা সম্পূর্ণ উন্মাদ হয়ে যায়। কিরে দিদি, কেমন প্ল্যানটা? সে আর বলতে, করে দে শুভ, কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দে। কি মিস্টার ভাগ্নে, তোমার যা মনের অবস্থা দেখছি না, খাবারটা রেখে দিলে এখানেই পড়ে থাকবে। তাতে চলো তো, আমি খাই দিচ্ছি। করো। আমি খেয়ে নেব। আপনি আচ্ছা, আমি তো তোমার মায়ের মতো, তাহলে মায়ের হাতে খেতে লজ্জা কিসের? করো। আ আ আ আ আ আমার মেয়েকেও ঠিক এভাবে খাইয়ে দিতে হয় জানো। উনি তো ভীষণ ব্যস্ত, সব সময় যেন ঘোড়ায় জিন দিয়ে থাকেন। তোমাকে খাওয়াতে গিয়ে ওর কথাই বারবার মনে পড়ছে জানো। মনে হচ্ছে যেন নিজের মেয়েকে খাওয়াচ্ছি। ঝিলিক, ঝিলিক কি হয়েছে মা? হ্যাঁ, কি বলছিলি? কি বলছিলি? চুপ করে আছিস কেন? কি বলছিলি ঝিলিক? কি রে বল, কি বলছিলি? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ঝিলিক ডাকলো। ঝিলিক, আপনি এরকম করছেন কেন? আপনাকে কেউ কিছু বলেননি? না, কে কি বলবে? আসলে ঝিলিককে তো কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সবাই সন্দেহ করছে যে ঝিলিক বোধহয় মারাই গেছে। ঝিলিক মারা যেতে পারে না। ঝিলিক মরে গেলে আমি কি নিয়ে থাকবো? ঝিলিকের কিচ্ছু হতে পারে না। ঝিলিক মারা যেতে পারে না। ঝিলিক এখানেই আছে। একেবারে জায়গা মতন ঘা পড়েছে। ঝিলিক ঝিলিক করে যে পাগলামো শুরু করলো, এক্ষুনি বাড়ি শুদ্ধ লোক জড়ো হবে। আমি বাবা এখন এখান থেকে পালাই। ঝিলিকের কিচ্ছু হতে পারে না। ঝিলিকের কিছু হলে আমি বাঁচবই না। ঝিলিক তো আমাকে ডাকলো। ঝিলিক, ঝিলিক। কি হয়েছে প্রতিমা? সমরেশ, তোমরা আমাকে কিছু জানাওনি তো? কি জানানোর কথা বলছো? না, সবাই নাকি বলছে ঝিলিক নাকি আর নেই। ঝিলিক নাকি আর বেঁচে নেই। শশী, আমায় কিছু জানে। আমাকে ঝিলিকের কাছে নিয়ে চলো। আমি জানি ঝিলিক এখানেই আছে। আমাকে ঝিলিকের কাছে নিয়ে চলো। আমি ঝিলিকের কাছে যাব। প্রতিমা, কি বলছো যাতা? क्या हुआ? हमारी माँ जी का क्या हुआ? क्यों ऐसा कर रही है? क्या हुआ? লক্ষ্মী, 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 লক্ষ্ী, মাঝি, আমাদের সর্বনাশ হয়ে গেছে জানো তো? ঝিলিক নাকি মরে গেছে। হ্যাঁ, হ্যাঁ, বলছি ঝিলিক নাকি মরে গেছে। नहीं माँ जी, ऐसा नहीं हो सकता माँ जी, ऐसा क्यों बोल रही हो आप? হ্যাঁ গো, ঝিলিক নাকি মরে গেছে। কি হয়েছে ঝিলিক? কি হয়েছে? কি বদ্ধ পাগল হয়ে গেছে প্রতিমা। মাথাটা একদম গেছে, নাহলে এইসব কথা বলে কি? তোমায় ছাড়া